প্রিয় দর্শক, এতদিন যারা আসলে শুনে এসেছেন যে মরা মুরগি বিক্রি করা হয়, বিভিন্ন হোটেলে সাপ্লাই দেওয়া হয়, আজকে তারা একটু দেখে নেন। কারণ বাজারে আজকে ধরা পড়েছে একটি মুরগির দোকানে ফ্রিজ রাখা হয়েছে, ডিপ ফ্রিজ। এই ফ্রিজের মধ্যে মূলত যেসব মুরগি অসুস্থ থাকে, দ্রুত মারা যায়, সেই সব মুরগিগুলো এখানে রাখা হয়। সেগুলো এখান থেকে বিভিন্ন হোটেলে সাপ্লাই দেওয়া হয়, সেই জন্য রাখা হয়। তো ছাত্রছাত্রীরা এসেছেন এবং এখানে এসে তারা এই দোকানটিতে তারা অভিযান পরিচালনা করছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ। সেটি তারা বলছেন যে একটা মুরগির দোকানে, লাইভ মুরগির দোকানে, জীবন্ত মুরগির দোকানে কেন একটা ফ্রিজ থাকবে। এই ফ্রিজের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের মুরগি রাখা হচ্ছে এবং তাদেরকে বলা হয়েছিল আপনারা কোথায় মুরগিগুলো সাপ্লাই দেন। তারা কিন্তু কোনো প্রকার দিতে পারেনি, রসিদ দিতে পারেনি। এই যে এখনো দোকানদার একজন আছে। ভাই, আপনাদের সর্বশেষ কি হইলো আপনাদের সাথে কথা? কি হইলো আপনার? আর ক্ষমা চাইছি, 50,000 টাকা জরিমানা হয়েছে, ভবিষ্যতে আর এটা করবো না। আচ্ছা আচ্ছা, আপনারা শুনতে পেলেন যে একজন দোকানি তিনি বলতেছেন যে আর কখনো করবেন না, তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু এভাবেই আমাদেরকে দিনের পর দিন বিভিন্ন অসুখ আলা মুরগি এবং বিভিন্ন ধরনের রোগ বালাই আলা মুরগি আমাদেরকে আসলে হোটেলে খাওয়ানো হতো। সেটি ছাত্ররা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা এসে তারা মূলত এটি ধরেছে। বিভিন্ন টেলিভিশন, মিডিয়া, গণমাধ্যমও এসেছে। মূলত ছাত্রদের এই সুন্দর উদ্যোগের কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাজারে সুষ্ঠু ব্যবস্থাপনা তৈরি হচ্ছে। এবং আরও একটি বিষয় হচ্ছে যে এই দোকানদারকে রসিদ দেখতে বলা হয়েছিল, তিনি দেখিয়েছেন যে 183 টাকায় একটা সোনালী মুরগি কিনে তিনি 260 টাকা 70 টাকা বিক্রি করছেন, অর্থাৎ প্রায় 1 কেজিতে 70-80 টাকা করে লাভ করছেন। যেখানে 4 থেকে 5 টাকা লাভ করলেই হয়, সেখানে তিনি 70-80 টাকা লাভ করছেন। সে ব্যাপারেও এই দোকানটি আসলে সিলগালা করে দেওয়া হয়েছে এবং তাকে 50,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। এবং স্টুডেন্টরা বলছে এরকম দোকান আরও অনেক থাকতে পারে, তারা অভিযান চালাবেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সাথে নিয়ে। তো আজকে কারণ বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আপনি একটু বলবেন যে এই দোকানে এসে কি দেখলেন, কি পেলেন আপনারা? হ্যাঁ, এই দোকানে না, আসলে এটা অনেক জায়গায় হচ্ছে। জাস্ট ইনি ধরা হয়েছে আর কি। অ্যাকচুয়ালি ইনি ফার্স্টে বলছে যে ইনার ফ্রিজে যে মরা মুরগিগুলো ছিল এগুলো হচ্ছে দেওয়ার জন্য, মানে আগে যারা কিনছে তাদের জন্য রেখে দিচ্ছে আর কি। 10-20টা কিনছে, যারা পরে নিবে এই জন্য জবাই করে রেখে দিচ্ছে। ফার্স্টে বলছে এটা, পরে বললো এটা হচ্ছে তাদের বাসায় নিয়ে যাবে, তারপরে বললো এটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য। তো এরকম অনেক কথাগুলোর পরে শেষে বলছে যে আসলে এগুলো মরা মুরগি, এগুলো রেখে দিছি আমরা, হচ্ছে রেস্টুরেন্টে দেওয়ার জন্য রাখছে এগুলো। তো এখান থেকে প্রচুর টাকা লাভ হয়, আবার মুরগিতেও প্রচুর টাকা লাভ করে এরা, মানে টোটাল 70 টাকা লাভ করে। আপনি বলেন কেজিতে 70 টাকা লাভ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা এসে আসলে কি পেলেন তাদের কাছে? এটাই পেলাম। এর আগে শুনেছেন হ্যাঁ যে মরা মুরগি সাপ্লাই দেওয়া হয়, আজকে এসে দেখলেন, আপনারা ধরা পড়লো আপনাদের অভিযানের মাধ্যমে, কি বলবেন এটাকে? এখানে কি বলবো, কারণ ওনারা কিভাবে এত বড় বিজনেসম্যান, 3টা দোকান পায়, সে এই অবস্থায় সে এত বড় বিজনেসম্যান, যেহেতু তার মরা মুরগি কয়েকটা মরলো তো তার কোনো সমস্যা হওয়ার কথা ছিল না, সেগুলো পালিয়ে দিত, সে সেগুলো ফ্রিজে রেখে দিচ্ছে, সে সেগুলো বিক্রি করতেছে। সে ধরার পর সে বলে যে এগুলো বাসায় নিবে এক বসে, দেন আবার বলে সেগুলো রেস্টুরেন্টে যায়, দেন আবার বলে এগুলো আমরা বিক্রি করে ফেলছি, আবার রিটার্ন দিয়ে দিচ্ছে, মানে বিভিন্ন রকম কথা। এগুলো আপনাদের এই অভিযানগুলো চলবে? চলবে, ইনশাল্লাহ চলবে। এনারাই খুচরা বিক্রি করে, মানে বুঝতে পারছেন যে বিষয়টা। ফ্রিজ তারা রেখে দিচ্ছে, যখন মুরগিটা মরে যাচ্ছে তারা ফ্রিজে রেখে দিচ্ছে, আর যখন তারা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে কল আসছে তারা ওখানে সেল করে দিচ্ছে। এনারা এক বলতেছে যে তারা বাসার জন্য নিয়ে যায়, দুর্বল মুরগিগুলো মরে গেলে বাসার জন্য নিয়ে যায়, একজন কেটে রাখা হয়, পরে রেস্টুরেন্টে দেওয়া হয়।